প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিশেষ আলোচনার বিষয় আসন্ন 19 সেপ্টেম্বর ত্রিপুরা বিধানসভা অধিবেশন এবং সেই অধিবেশনে রাজ্যের কর্মচারীদের জন্য ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঘোষণা নিয়ে জোর জল্পনা। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা অপেক্ষা করছেন কবে তারা বাড়তি ডিএ পাবেন, কবে তারা কেন্দ্রীয় কর্মচারীদের মতো আর্থিক স্বস্তি পাবেন। এই অপেক্ষার প্রহর এবার হয়তো শেষ হতে চলেছে। অনেকের মতে কত শতাংশ হতে পারে? রাজনৈতিক মহল ও কর্মচারীদের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন 3% দেওয়া হবে অন্তত মুখরক্ষা করার জন্য। কেউ কেউ মনে করছেন 5% ঘোষণা করা হতে পারে, যা একেবারে ন্যূনতম হিসাবে ধরা হচ্ছে। আবার আরেক পক্ষের দাবি 7% না হলে কর্মচারীরা হতাশ হবেন। বিরোধী দল বলছে কর্মচারীরা অনেক পিছিয়ে আছেন, তাই একসাথে 10% বা 12% দেওয়া উচিত। এমনকি কিছু মহল বলছে সরকার হয়তো চমক দিতে একেবারে 15% পর্যন্ত ঘোষণা করতে পারে। কিন্তু দর্শকবৃন্দ, এসবই অনুমান। বাস্তব চিত্র কি বলছে? অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যের আর্থিক অবস্থা এবং বাজেট ঘাটতি বিচার করলে এতটা বড় ঘোষণা হওয়ার বাস্তব সম্ভাবনা নেই। বরং বাস্তবে এবার যদি ডিএ ঘোষণা হয়, তবে সেটি সর্বনিম্ন 3% থেকে সর্বোচ্চ 7% মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ অনেকের মতে যতই 10-12 কিংবা 15% কথা শোনা যাক না কেন, বাস্তবে তার বেশি হওয়ার সুযোগ নেই। কেন্দ্রীয় সরকারের সাথে তুলনা। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হল কেন্দ্রীয় কর্মচারীদের সাথে তুলনা। কেন্দ্রীয় কর্মচারীরা ইতিমধ্যেই একাধিকবার ডিএ বৃদ্ধি পেয়েছেন, ফলে বর্তমানে তারা রাজ্যের কর্মচারীদের তুলনায় অনেকটা এগিয়ে। ত্রিপুরার কর্মচারীরা বলছেন, আমরা সমান কাজ করছি কিন্তু সুবিধা কম পাচ্ছি। কেন এই বৈষম্য? এই কারণে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভ প্রশমিত করার দায়িত্ব এখন সরকারের কাঁধে। বিরোধী দল ও সাধারণ কর্মচারীর দাবি। বিরোধী দলগুলি বলছে, যেহেতু কর্মচারীরা অনেক শতাংশ পিছিয়ে আছেন, তাই সরকারকে একবারে 10 থেকে 12% ডিএ ঘোষণা করতেই হবে। তাদের বক্তব্য, সরকার যদি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না করে, তাহলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে। অন্যদিকে সাধারণ কর্মচারীরা মনে করছেন, কমপক্ষে 7% না হলে তাদের বাস্তব জীবনের খরচ সামলানো কঠিন হয়ে পড়বে। কারণ বাজার দর দিন দিন বাড়ছে, মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া, অথচ বেতন সেইভাবে বাড়ছে না। সরকারের সম্ভাব্য অবস্থান। সরকারি সূত্র মতে অর্থনৈতিক চাপ ও রাজ্যের সীমিত আয় বিচার করলে একসাথে বড় অঙ্ক ঘোষণা করা সম্ভব নয়। তাদের ধারণা, আপাতত 3% থেকে 5%-এর মধ্যে ঘোষণা করা হলে ধীরে ধীরে পার্থক্য ঘোচানো যাবে। তবে কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করতে 7% পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হল, 19 সেপ্টেম্বরের অধিবেশন কি রাজ্যের কর্মচারীদের জন্য আনন্দের বার্তা বয়ে আনবে? সরকার কি চমক দিয়ে বড় অঙ্ক ঘোষণা করবে, নাকি বাস্তব সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এটা সত্যি যে অনেকের মতে 10%, 12% বা 15% হতে পারে, কিন্তু বাস্তব হল 3% থেকে 7%-এর বেশি আশা করা কঠিন। তাই প্রিয় দর্শকবৃন্দ, এবার পালা আপনাদের। আপনারা কি মনে করেন, ত্রিপুরা সরকার 19 সেপ্টেম্বরের বিধানসভা অধিবেশনে ঠিক কত শতাংশ দিয়ে ঘোষণা করতে চলেছে? 3%, 5%, 7% নাকি এর চেয়ে বেশি? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।